আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বর্তমান সময়ে আমির জামাতকে নিয়ে আমির জামাতের একটা বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা হচ্ছে। ভারতের বিষয়ে আমির জামাত যেটা বলেছেন, ভারত বিরোধিতা প্রশ্নে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন আমির জামাত ডক্টর শফিকুর রহমান। আমির জামাত বলছেন যে আমরা ভারত বিরোধী নই। এই যে ভারত বিরোধী নই, এই কথাটি বলাতে বাংলাদেশের শাহেদ আলম নামে এক সাংবাদিক আছে, তাকে দেখলাম সে পোস্ট করেছে আমির জামাতের এই বক্তব্যটাকে কেন্দ্র করে। আনন্দবাজার একটি পত্রিকায় আমির জামাত বক্তব্য দিয়েছেন, সেখানে বলেছেন যে আমরা ভারত বিরোধী নই। প্রিয় দর্শক, পুরো বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরবো, কালবেলা যে নিউজটি করেছে। আর আমির জামাতের এই বক্তব্যকে মিথ্যাভাবে এবং কাটছাট করে প্রচার করা হচ্ছে, সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো। যারা ভিডিওটি ওপেন করেছেন, জামা শিবিরের ভাইরা যারা আছেন, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। প্রিয় দর্শক, কালবেলা যে নিউজটি করেছেন, সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে জামাত ইসলামী ভারতসহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। হ্যাঁ, এটা তো ইসলামের নিয়ম। আপনি আন্তর্জাতিক যে চুক্তি আছে, আন্তর্জাতিক যে বিষয়গুলো আছে, সেখানে আপনার আশেপাশে প্রতিবেশী রাষ্ট্র যেগুলো আছে, সেগুলোর সাথে তো আপনাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। কারণ আপনাকে ব্যবসা বাণিজ্য করতে হবে। ওই বিশ্বের আক্রমণ থেকে বাঁচতে চাইলে পারে পাড়া প্রতিবেশীর যে দেশগুলো থাকবে তাদের সাথে সম্পর্ক ভালো থাকতে পারে, অনেক লাভ আছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেয়া একটি সাক্ষাৎকারে এমনটি জানান তিনি। সাক্ষাৎকারে জামাতের আমিরের কাছে জানতে চাওয়া হয়, জামাত ইসলামের ভারত বিরোধিতা সর্বজন পরিচিত, এ বিষয়ে কী বলবেন? এই যে বাংলাদেশের অনেকেই বলে থাকেন যে জামাত ইসলাম ভারত বিরোধী, অনেকেই বলে থাকেন। আসলে ভারত বিরোধী এই কথাটা ভুল। আমি শাহেদ আলমের ওই পোস্টের নিচে লিখেছি যে জামাত ইসলাম ভারত বিরোধী এটা কখনোই না। কারণ ভারতের যেসব আগ্রাসন আছে, সেসব আগ্রাসন বিরোধী হচ্ছে বাংলার জামাত ইসলামী। তো ভারতের সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে বাংলা জামাত ইসলামী সবসময় প্রতিবাদ করে, বিক্ষোভ করে, মিছিল করে। অর্থাৎ ভারতের আগ্রাসন বিরোধী এটা বলতে পারেন আপনি। আপনি ভারত বিরোধীটা বলে জামাত ইসলামকে ভারতের বিরুদ্ধে দাঁড় করাবেন না, এটা হতে পারে না। প্রিয় দর্শক, আসলে এখানে যেভাবে প্রশ্নটি করা হয়েছে, আমিরে জামাত এটার জবাব দিয়েছেন যে জামাতের আমি বলেন এই ধারণা ভিত্তিহীন। রাইট, এ ধরনের ভিত্তিহীন। আমি যেটা বললাম, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে, যাতে জামাতের রাজনীতি মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি করে। সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে আমরা ভারত সহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। স্পষ্ট কথা, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সবসময় বিরোধিতা এবং প্রতিবাদ, বিক্ষোভ মিছিল এগুলো চলবে। কিন্তু ভারতের সাথে আমরা কী করব? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো কীভাবে? সমান মর্যাদা এবং সমান অধিকারের ভিত্তিতে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। সেই জন্য আমাদেরকে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা বজায় রাখতে চাই। দেখেন, ভারত বিরোধিতা জামাত ইসলামকে বলে আপনারা অনেকে অপপ্রচার করেন, যার কারণে মানুষ মনে করে ভারত বিরোধী। এখন আমিরা জামাত যখন বলতেছেন যে সুসম্পর্ক বজায় রাখতে হবে, তখন মানুষের কাছে এটা উপস্থাপনা হচ্ছে যে কিরে, বক্তৃতা তো দুই রকমের এগুলো। জামাতকে এতদিনে আমরা জানতাম ভারত বিরোধী, এখন তারা ভারতের সাথে সম্পর্ক করতে চায়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী 2 নম্বর। মানুষের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে। তো এটা পরিকল্পিতভাবে এই কাজটা করা হচ্ছে, এবং কারা করতেছে আপনারা বুঝতেই পারতেছেন। শাহেদ আলমের মতন বিএমপিপন্থী কিছু দালাল সাংবাদিক আছে, বিএমপির দালাল, এবং তারা বিএমপির কিছু সিট পাওয়ার জন্য এরা জামাতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, জামাতের বিরুদ্ধে অপপ্রচার করতেছে। এই মাথামোটা শাহেদ আলম, আপনার কি মাথামোটা? আপনি টের পেলেন না? হ্যাঁ, ভারত বিরোধী জামাত ইসলাম এটা কখনো বলছে? ভারতের আগ্রাসন বিরোধী আপনি বলবেন, ভারতের আগ্রাসন বিরোধী এই কথাটা আপনি বলতেন। আপনি সেটা না বলে আপনি বলতেছেন ভারত বিরোধী। তো যাই হোক, আওয়ামী লীগকে নিয়ে প্রশ্ন করা হয়, একটা আতঙ্ক তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং জামাত একত্রে আওয়ামী লীগকে সরানোর পর এবার বিএনপিকেও সরিয়ে দিতে চায়। খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে অন্তর্বর্তীকালীন সরকার এবং জামাত নাকি একত্র হয়ে আওয়ামী লীগকে সরাই দিয়েছে, এরপরে নাকি বিএনপিকে সরিয়ে দিতে চায়। তো এই প্রশ্নের জবাবে আমিরে জামাত যেটা বলছেন, দুই বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান ঘটানোর পরিকল্পনা করা হচ্ছে, কতটা সত্য? আমিরে জামাতকে প্রশ্ন করা হয়েছে যে দুই শক্তিকে বাইরে রেখে নতুন একটা শক্তিকে পরিকল্পনা করা হচ্ছে, যে এটাকে সামনে নিয়ে আসার জন্য, উত্থান করার জন্য। তো এই বিষয়ে আমির জামাত যেটা বলেছেন যে এই তথ্যের কোনো ভিত্তি নেই। আওয়ামী লীগের প্রতি জনতার সম্মিলিত ঘৃণা তৈরি হয়েছিল দুর্নীতি এবং ফ্যাসিবাদী নীতির কারণে। তারা নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে। কোনো সংগঠন বা দলকে সরানোর জন্য আমাদের কোনো ভূমিকা পালনের প্রয়োজন নেই। দ্যাটস ইট।
এটাই যথেষ্ট, আমির জামাতের এই বক্তব্যটাই যথেষ্ট। সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, জামাত ইসলামীর সঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অসামান্য সম্পর্ক এবং বোঝাপড়া রয়েছে। প্রতিটি নাগরিককে সমদৃষ্টিতে দেখা এবং রাষ্ট্রের সব নাগরিককে সমান অধিকার এবং মর্যাদার ভিত্তিতে সম্মান করা হয়। জামাত সংখ্যালঘু বা সংখ্যাগুরুর তত্ত্বে বিশ্বাসী নয়। আমরা মনে করি ধর্মের ভিত্তিতে দেশবাসীর বিভাজন অপরাধ। হিন্দু বা অন্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার ইতিহাস জামাত ইসলামে নেই, বরং বিভিন্ন সময় জামাত ইসলামী নানা বিষয় নিয়ে হিন্দু নেতাদের সঙ্গে আলোচনা করেছে। এটা তো আপনারা দেখতে পেয়েছেন 5ই আগস্টের পর থেকে জামাত ইসলামী কীভাবে সারা বাংলাদেশে হিন্দুদের আপনার নিরাপত্তার জন্য, তাদের মন্দির নিরাপত্তার জন্য পাহারা দিয়েছে। এরপর দুর্গাপূজার সময় তারা হিন্দুদের সঙ্গে বসে, কমিটির সঙ্গে বসে সেখানেও তারা তাদের সাথে আলাপচারিতা করেছেন কীভাবে এটা খুব সুন্দরভাবে এটা করতে পারে তারা। তো জামাত ইসলাম সবসময় হিন্দুদের নেতাদের সঙ্গে বসতেছেন, তাদের সাথে পরামর্শ করছেন। এরপরে আপনারা দেখতেছেন যে হিন্দু একটা জামাত ইসলামের শাখা করা হয়েছে, মানে জামাত ইসলামের হিন্দু সহযোগী যারা জামাত ইসলামের কাজকর্মের সঙ্গে রাষ্ট্রীয় সংস্কারের জন্য যে কাজকর্মগুলো আছে, এই কাজকর্মের জন্য যারা জামাত ইসলামীকে সমর্থন করতেছে, মানে একমত আছে, তারা জামাত ইসলামের সাথে থেকে তারা জামাত ইসলামকে সহযোগিতা করতেছে, দেশ গঠনে তারা সহযোগিতা করতেছে। তো এইভাবে অসংখ্য হিন্দুদের মধ্যে অনেক নেতাকর্মী জামাত ইসলামের আছে।